নমস্কার। টমেটো চাষ করেন তাহলে এই ভিডিওটি একবার দেখে যান, কারণ টমেটোর মধ্যে একটি মারাত্মক রোগ আছে। সেটি হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, বা একে করোনা বলতে পারেন। কারণ একটার পর একটা গাছ কিন্তু ঢলে পড়ে মরে যাবে। এই যে একটার পর একটা গাছ কিন্তু ঢলে পড়ে যাবে। অনেকেই দাবি করবে যে এই ওষুধ দিন, ভালো ভালো কোম্পানির নাম করবে, সিনজেন্টার, এমিস্টার টপ দিন, বা রেডোমিল গোল্ড দিন, বা আর অনেক কিছু দাবি করবে। কিন্তু আমি বলবো, এই ব্যাকটেরিয়াল উইল্ট যদি আপনার ফসলে যদি লেগে যায়, একে বাঁচানো কিন্তু খুবই অসাধ্য হয়ে যায়, প্রায় না এর মতো নেই, বাঁচানো যায় না। কিন্তু একে কন্ট্রোল কীভাবে করবেন বা এর আক্রমণটা হবে না, সে বিষয় নিয়ে আজকে আর জানাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য পোস্ট করে থাকি। সর্বপ্রথম জানাই, এই ব্যাকটেরিয়াল উইল্ট বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ কী করে বুঝবেন। এটি কিন্তু একসাথে পুরো জমিতে হয়ে যায় না। সর্বপ্রথম পাতায় লক্ষ্য করবেন, পাতা ঢলে গেছে, মূর্ছে গেছে, তারপর পুরো গাছটা, তারপর অন্য গাছে আস্তে আস্তে হতে থাকে। দেখবেন এখানে একটা, ওখানে একটা। যেমন এই ফিল্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই গাছের মধ্যে কিন্তু এই কান ডালে হয়েছে, ঢলে গেছে, ঢলে পড়ে গেছে, কিন্তু এটা সুস্থ আছে। পুরো গাছটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। যেমন এখানে একটা হয়েছে, এই পাশের গাছটা কিন্তু সুস্থ আছে পুরো, দেখতে পাচ্ছেন। তারপর আবার একটা অন্য গাছ দেখাচ্ছি, এই যে এই গাছটা ঢলে গেছে, পাশের গাছটা ঠিক আছে। এমনি করতে করতে কিন্তু এখান ওখান পুরো জমিটা শেষ হয়ে যাবে। একে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য, প্রায় নায়ের মতো নেই, কন্ট্রোল করা যায় না সেরকম বলতে পারেন। এই যে এখানে একটা আছে, ওইদিকের গাছগুলো এখন পর্যন্ত ঠিক আছে। কারণ কি, এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটি, এর ভাইরাসটি এখন পর্যন্ত ওইদিকে ছড়ায়নি, কিন্তু আস্তে আস্তে পুরো জমিতে হয়ে যাবে যদি না কন্ট্রোল করেন। কীভাবে কন্ট্রোল করেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ছাড়া এই রোগ, ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ চেনার আরেকটি উপায় আছে। যে গাছটি আপনার ঢলে পড়ে গেছে, সেই গাছটি আপনি তুলবেন মাটি থেকে, তোলার পরে আপনি পরিষ্কার জলে ধুয়ে নেবেন। গোড়ার দিকটা, শিকড় আছে, সেই দিকটা আপনি এই অংশ কাটবেন। তারপরে একটি কাঁচের গ্লাস নেবেন, পরিষ্কার কাঁচের গ্লাস, তার মধ্যে পরিষ্কার জল দেবেন, আর ওই কাণ্ডটি যেটি কেটেছেন সেটা আপনি গ্লাসের মধ্যে, জলের মধ্যে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখবেন যে ও কাণ্ড থেকে কিন্তু আস্তে আস্তে কিছু একটা বেরোচ্ছে। কিছুক্ষণ পর দেখবেন পুরো পরিষ্কার যে জল ছিল সেটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। এতে বোঝা যায় কিন্তু এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের লক্ষণটা। এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটিকে কেন আমি করোনার সঙ্গে তুলনা করছি, কারণ দেখবেন পৃথিবীতে যখন করোনাতে সবাই একে একে আক্রান্ত হচ্ছিল, তারা কিন্তু সবাই মারা যাচ্ছিলেন। যারা সংস্পর্শে আসছিল তারাও কিন্তু মারা যাচ্ছিলেন। কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না, কোনোভাবে বাঁচানো যাচ্ছিল না। ওষুধ বেরোনোর পর, ভ্যাকসিন বেরোনোর পরে কিন্তু কন্ট্রোল করা গেছে। ঠিক এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগটির ক্ষেত্রেও তাই। এখনও পর্যন্ত কোনো ভালোভাবে, সঠিকভাবে ওষুধ বেরোয়নি, কিন্তু একে কন্ট্রোল করা যায়। কীভাবে কন্ট্রোল করবেন? করোনাতে যেমন আমরা কোয়ারেন্টাইন করছিলাম, ঠিক একেও কোয়ারেন্টাইন করতে হয়। তো কীভাবে কোয়ারেন্টাইন করবেন? এই জীবাণু ঘটিত ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল্টকে কন্ট্রোল করতে আমরা আগাম ব্যবস্থা কী নেব, এবং যদি আক্রান্ত হয়ে যায় আপনার ফসলে, তখন কী ব্যবস্থা নেবেন, দুটো জানাবো। সর্বপ্রথম জানাই আগাম ব্যবস্থা কী নেবেন। যখন জমি তৈরি করবেন, তখন মাটিকে শোধন করতে হবে। 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস দিয়ে 100 কেজি গোবরের সঙ্গে মিক্স করে 3 বিঘা জমির জন্য চাষ দিয়ে ছেড়ে দিতে হবে 7 দিন। তারপরে চারা বা বীজ রোপণ করতে পারেন। তাছাড়া যদি দেখেন আপনার আগামী চাষের সময় আপনার এই রোগটি লেগেছিল, তখন কিন্তু আপনাকে 2 থেকে 3 বছর কমসে কম টমেটো, বেগুন, আলু, লঙ্কা চাষ বন্ধ করতে হবে। তারপর যখনই বীজ বা চারা রোপণ করবেন, অবশ্যই শোধন করবেন। কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে নেবেন, তারপর চারা রোপণ করবেন। তারপর আমাদেরকে চারা রোপণ করার 10 থেকে 15 দিন পর কপার অক্সিক্লাইড গ্রুপের, দেখুন মার্কেটে ব্লু কপার বা ব্লাইটক্স না পেয়ে যাবেন, 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে একটি দ্রবণ তৈরি করবেন। সেই দ্রবণটি গাছের গোড়ায় বা তার মাটির সংলগ্ন এলাকাতে 1 কাপের মতন ঢেলে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু গাছ আক্রান্ত হবে না। এই ব্যাকটেরিয়াজনিত বা জীবাণু ঘটিত যে রোগটি, সে রোগটি কিন্তু আক্রান্ত হবে না। তাছাড়া আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে জমিকে। অতিরিক্ত জলসেচ করা যাবে না। যদি জলসেচ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রেনেজের ব্যবস্থা রাখতে হবে। আর পরিমিত রাসায়নিক সার ব্যবহার করবেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। তাছাড়া আমাদেরকে কিন্তু জমি এরকম কুড়ে দিতে হবে, খনন করতে হবে, যাতে মাটি শুকিয়ে যায়। জলসেচ করার পর মাঝে মধ্যে কুড়বেন, তাতে মাটিও উর্বর হবে আর রোগ জীবাণুর
সংখ্যাটাও কিন্তু কমে যাবে। এরপর জানাই, আপনার ফসলে যদি এই জীবাণু ঘটিত বা ব্যাকটেরিয়াল উইল্ট যদি আক্রান্ত হয়ে যায়, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম যে গাছটিতে আক্রান্ত হয়েছে, ঢলে পড়ে গেছে, কোনো মায়া দেওয়া দেখবেন না, ভাববেন না যে বেঁচে যাবে। তৎক্ষণাৎ কিন্তু এই মাটির সময় থেকে তুলে দূরে কোথাও বাইরে ফেলে দেবেন, কোনো মায়া দেওয়া দেখবেন না। তারপর কি করবেন? জলসেচ বন্ধ করবেন। কারণ কি, এই জলসেচে কিন্তু জলের মাধ্যমে কিন্তু এই রোগটি একটি গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে যায়। যদি মাটি ভেসে থাকে, তারপর আপনি এরকম কুড়ে দেবেন, তাতে কি হবে? জলটা শুকিয়ে যাবে। তারপর একান্ত যদি জল দিতে হয়, জলসেচ করতে হয়, তখন কিন্তু আপনাকে এরকম উপর থেকে মগে করে জল দিতে হবে গাছের গোড়ায়, সেচ করবেন না। তারপর আপনার করতে হবে কি, গাছের গোড়ায় যে ওষুধটি বলবো সেই ওষুধটি আপনাকে স্প্রে করতে হবে। কারণ কি, যে গাছে হয়ে গেছে সেই গাছে কিন্তু কোনোভাবেই বাঁচানো যাবে না। অন্য গাছগুলি যাতে আক্রান্ত না হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। করোনা রোগের ক্ষেত্রে যেমন আমরা ভ্যাকসিন নিচ্ছিলাম, ঠিক এই রোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক হিসেবে কাসোগামাইসিন 3% SL স্প্রে করতে হবে। দেখবেন মার্কেটে কাসোবি বা কাসোমিন নামে পেয়ে যাবেন। 2 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। এমনভাবে স্প্রে করবেন সম্পূর্ণ গাছটা ভালোভাবে ভিজে দেবে। তারপর গাছের গোড়ায় যে মাটিটা আছে সেই মাটিটি যেন ভিজে যায়। ভ্যালিডামাইসিন 3% L, দেখুন মার্কেটে শীতমার বা রাইজোসিন নাম পাবেন। 2 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। পুরো সম্পূর্ণ গাছ কিন্তু ভিজিয়ে দিতে হবে। আর গাছের গোড়ার যে সংলগ্ন মাটি আছে সেটাকেও কিন্তু ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ স্প্রে করতে পারেন 10 দিন পর পর 2 বার। তাতে কিন্তু বাকি গাছগুলো আর আক্রান্ত হবে না। তাছাড়া স্টেপটোসাইক্লিন স্প্রে করতে পারেন। দেখুন মার্কেটে কেসাইক্লিন বা অ্যান্টিব্যাক নাম পাবেন। 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। এই ব্যাকটেরিয়াল উইল্ট বা টমাটোর ঢলে পড়া রোগ সম্পর্কে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি। আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান বক্তব্য দেবেন। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাইকে সচেতন করুন এই টমাটোর ঢলে পড়া রোগ সম্পর্কে। এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।